আমি ত্রিপুরা মানুষের কাছে, আপনার সাংবাদিক বন্ধুদের কাছে, বুদ্ধিজীবী মানুষের কাছে জানতে চাইছি, বলুন না। এমন তো হতে পারে ইট ইজ এ প্রি প্ল্যান মার্ডার, স্ট্র্যাংলিং টু ডেথ, গলা টিপে ওনাকে হত্যা করে বাথরুমে শুয়ে রাখা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, যেটাই যে অবস্থায়, কি অবস্থায় পেয়েছে আমি তো জানি না। মুখ্যমন্ত্রী যাওয়া অব্দিও উনি ছিলেন এই অবস্থায়। মুখ্যমন্ত্রী যেতে 40 মিনিট টাইম লেগেছে। তারপরে নাটক মঞ্চস্থ থেকে হাসপাতালে গিয়ে এনাকে স্যালাইন দিয়ে চেস্টের উপর কি বলে এটাকে পাম্প করে ওনাকে আবার সিপিআর দেওয়া, কি মানেটা কি? তাহলে যে কথাটা আমরা বলার চেষ্টা করছি যে whether it is a murder or whether it is a suicide or whether it is a deep-rooted conspiracy being hatched out, এই অজানা তথ্যগুলো কি এসপি সাহেব যদি বেরো করেন, whether it will be revealed, প্রশাসনিক চাপ ওর ক্যারিয়ার এগুলো রিভিল হবে? আর আমরা তো সরাসরি কাউকে অভিযোগ করছি না, কারোর বিরুদ্ধে তো আমরা অভিযোগ করছি না মুখ্যমন্ত্রী কনস্পিরেসি করেছেন, এই কথাও তো বলছি না আমরা। তো মুখ্যমন্ত্রীর এই জুডিশিয়াল সিটিং হাইকোর্টের জাস্টিসকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি করাতে অসুবিধাটা কোন জায়গায় আমাকে বলুন না। এই রাজ্যের মানুষ জানতে চাইছে হোয়াট ইজ রং। তাহলে বলতে হবে, বুঝতে হবে মুখ্যমন্ত্রী চাইছেন কোনো না কোনো একটা জায়গায় এই জিনিসগুলো যাতে রিভিল না হোক, তার জন্য এসপি লেভেল অফিসারদেরকে দিয়ে একটা আইওয়াশ করার চেষ্টা হচ্ছে, সো দ্যাট দ্য অরিজিনাল ট্রুথ ইজ নট রিফ্লেক্টেড। ঘটনা যেটা, এটা যেন রিফ্লেকশন না আসে। এই ধরনের ইনভেস্টিগেশন তো সদর এসডিএম শুক্রম দেববর্মার সময়ও আমরা দেখেছি। আলটিমেটলি কি হয়েছে? এফআরটি দিতে হয়েছে, ফাইনাল রিপোর্ট দিতে হয়েছে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার কক্ষে আনন্যাচারাল ডেথ হয়।